হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের সাথে আমার ফেভারিট মাছের রেসিপি শেয়ার করব। তো চলো, এখানে দেখতেই পাচ্ছ ইলিশ মাছ নিয়েছি। তো আজকে বানাবো বাঙালির খুব পছন্দের সর্ষে ইলিশ ভাপা। আর ইলিশ মাছ খেতে কারা কারা পছন্দ করো আমায় কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর আমিও ইলিশ মাছ খেতে ভীষণ ভালোবাসি। তো দেখো, এখানে আমি ইলিশ মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর একটা পাত্রে একটু সর্ষে, পোস্ত 1 চামচ করে, এর মধ্যে একটু উষ্ণ গরম জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তাহলে এগুলো পেস্ট করার সময় খুব তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যাবে। তারপর এদিকে মাছগুলোকে আমি একটু লবণ আর হলুদ দিয়ে মেখে রাখবো। খুব সাবধানে মাখতে হবে, কারণ মাছগুলো কিন্তু ভীষণ নরম হয়, আর ভেঙে গেলে কিন্তু এটা খেতে একদমই ভালো লাগবে না। আর ভাইজ্যাগে কিন্তু ইলিশ মাছ আমি প্রথমবার খাচ্ছি, কারণ এখানে ইলিশ মাছ খুব একটা পাওয়া যায় না। এরপরে আমি সর্ষে পোস্ত ভিজিয়ে রেখেছিলাম, সেটা এখন পেস্ট করে নেব। সাথে দিয়ে দিয়েছি একটু লবণ আর 2টো কাঁচা লঙ্কা, একটু হলুদ। আর সর্ষের মধ্যে একটু লবণ দিলে কিন্তু সর্ষের তেতো ভাবটা চলে যায়। তো একটুখানি জল দিয়ে এটার একটা পেস্ট তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছ এখানে আমার পেস্টটা তৈরি হয়ে গেছে। আর ইলিশ ভাপা কিন্তু খুবই সহজ একটি রেসিপি, খুব ঝটপট এটা তৈরি হয়ে যায়। যাদের মাইক্রো ওভেন আছে মাইক্রো ওভেনে তৈরি করে নিতে পারো। তো আমি এটা গ্যাসেই তৈরি করে দেখাবো তোমাদের। প্রথমে আমি একটা গোল টিফিন বক্স নিয়ে নিয়েছি। টিফিন বক্সে করলে কিন্তু বেশি সুবিধা হয়, মানে যেগুলোর ঢাকনা আছে। তো দেখো, আমি এখানে সর্ষের তেলটা পুরো টিফিন বক্সের মধ্যে কিন্তু লাগিয়ে নিচ্ছি। ভালো করে লাগাতে হবে। এরপর সর্ষে পোস্তর যে পেস্টটা করে রেখেছিলাম সেটা একটু ঢেলে দিলাম আর চারিদিকে একটু ঘুরিয়ে নিলাম। সবটা ঢাললে চলবে না, অল্প ঢেলেছি যাতে নিচে না লেগে যায়। এবারে দেখো, মাছগুলোকে আমি এক এক করে এই পেস্টের ওপরে বসিয়ে দেবো। তোমাদের যদি মাছের পরিমাণ বেশি হয় তাহলে একটু বড় সাইজের টিফিন বক্স লাগবে। আমার যেহেতু এখানে আমি 4 পিস করছি, সেই জন্য আমি এই টিফিন বক্সে আমার ধরে যাবে। তো দেখো, সবগুলোকে আটিয়ে নিয়েছি। এরপরে কিন্তু আবার আমি সেই পেস্টটা এর উপরে ঢেলে দিলাম, মানে পুরোটাই ঢেলে দেবো। তো দেখো, কোনো মাছই দেখা যাচ্ছে না, মশলার মধ্যে কিন্তু মাছগুলো ডুবে গেছে। আর লাস্টে কিন্তু চেরা কাঁচা লঙ্কা দিয়েছি 3টে, আর দিয়েছি একটু সামান্য সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল আর লঙ্কার এই স্মেলটা ভীষণ টেস্টি লাগে। তো এবারে দেখো, গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর নিচে দিয়েছি একটা স্ট্যান্ড। এবারে টিফিন বক্সটা বসিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি জলটা ঢেলেছি। এবার জলটা কিন্তু খুব বেশি দিলে চলবে না, ওই টিফিন বক্সের সমান সমান দিতে হবে নিচ পর্যন্ত। তারপরে আমি গ্যাসটাকে অন করে ঢাকা দিয়ে রেখেছি। আর গ্যাসটাকে কিন্তু অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে, হাই ফ্লেমে রাখলে চলবে না। বেশিক্ষণ না, ওই 30 মিনিটের মতো রেখেছিলাম। আর তারপরে দেখো রেজাল্ট, এত সুন্দর কুক হয়েছে। আর এইভাবে খেতে কারা ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার তো ভীষণই ফেভারিট এই মাছটা, আর এইভাবে খেতে আমার ভীষণ ভালো লাগে। এরকম সর্ষে পোস্ত দিয়ে ভাপা, অনেকে শুধু সর্ষে দিয়ে করে, তো আমার সর্ষে পোস্ত মিশিয়ে করলেই বেশি ভালো লাগে। তো এই রেসিপিটা আমার ভীষণই প্রিয় আর এত টেস্টি হয়েছে খেতে। তোমরাও একবার বাড়িতে বানিও। জানি এটা সবাই খেয়েছে, কমন একটা রেসিপি। তো আমি যেভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমি মাইক্রো ওভেনও করি, তো আমি আজকে গ্যাসে ট্রাই করেছিলাম, তো সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো চলো, কেমন লাগলো ভিডিওটা এবং রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। আর তোমরা কে কে ইলিশ মাছ খেতে পছন্দ করো সেটাও কিন্তু আমায় জানিও। তো চলো, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।